ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, প্রবাসের মাটিতে ফুটবল। জিজান বাংলাদেশ ফুটবল কাপের আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিবরণী দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের সাথে। প্রথমে আজকে আসলে আমরা টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে আমি কথা বলবো আমাদের এই টুর্নামেন্টের সহসভাপতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি পরিচালনা করেছেন, তার সম্পর্কে কিছু বলতে চাই। নজরুল ভাই, আসসালামু আলাইকুম। আমরা আমরা আপনারা যে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সময় দিয়েছেন, আসলে কতটুকু সফল হয়েছেন বলে মনে করেন? আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে এই জিজান এরিয়াতে আমি প্রায় 25 বছর ধরে আছি, কিন্তু এত বড় টুর্নামেন্ট কখনোই বাংলাদেশের তত্ত্বাবধানে হয় নাই। আমার মনে হয় এই প্রথম আমরা জিজানে একটা একটা সাকসেসফুল টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারছি, এবং আমার মনে হয় যে নেক্সট জেনারেশন এটা অনেকদিন মনে রাখবে। কারণ হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আমি এখানে 25 বছর আছি। আমি ট্রাভেলস জব করি। কিন্তু আমি দেখিনি জিজানের ভিতরে বা জিজান সাউথ রিজনের ভিতরে এত সুন্দর বাংলাদেশের তত্ত্বাবধানে এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি দেখিনি 25 বছরে। তবে আমার আশ্বাস যে আমরা এই প্রথম শুরু করছি 2025 সাল থেকে এই বাংলাদেশ জিজান কাপ ফুটবল টুর্নামেন্ট। ইনশাল্লাহ এটা যদি ধারাবাহিকতা প্রতি বছর থাকবে, কিন্তু এর জন্য যারা দর্শক আছে, যারা যে টিমগুলো অংশগ্রহণ করছে, তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে আমরা চেষ্টা করব এর চেয়ে ভালো করে, এর চেয়ে আরো বিগ টুর্নামেন্ট তৈরি করার জন্য। আচ্ছা, আপনাদের স্লোগান ছিল যে ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, প্রবাসের মাটি তো ফুটবল। আসলে আপনারা কি মাঠে যে দর্শক আপনারা প্রত্যাশা করেছেন বা আশা করেছেন, ওই অনুপাতে কি আসলে আপনারা মাঠে দর্শক আনতে পেরেছেন কিনা বা এসেছে কিনা? না, না, এটা তো আমরা সাকসেসফুল হয়েছি। ঠিক আছে? মাঠ প্রতি খেলার ভিতরে মাঠে প্রচুর পরিমাণে দর্শক আসছে এবং তারা এই খেলাটাকে এনজয় করছে, এবং আমি যেটুকু সম্ভব, যে আগে তো মাঠে কোনো দর্শকই দেখা যায় নাই, কিন্তু এখন তাদের প্রতি একটা উৎসাহ নিয়ে তারা মাঠে আসে, যে আজকে অমুক টিমের খেলা, অমুক টিমের খেলা আমরা খেলা দেখবো। কিন্তু এটা আমাদের যে বলছে না যে ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, প্রবাসী ও ফুটবল, কিন্তু এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে জিজানের জন্য এটা 100% এটা আমরা সাকসেস হইতে পারছি। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন। মুহূর্তে কথা বলবো আমাদের এই টুর্নামেন্টের অন্যতম একটা সেরা দল, যেটা নাকি প্রত্যেকটি খেলা জিতেছে গ্রুপ পর্বে, এবং আজকে তাদের সেমিফাইনাল খেলা, সে কাঙ্ক্ষিত খেলা আজকে। এবং এই মুহূর্তে আমি সেই জিজান ইয়াংস্টারের ক্যাপ্টেন থেকে জানতে চাইবো যে টুর্নামেন্ট সম্পর্কে কিছু। আচ্ছা জাকারিয়া, এই যে টুর্নামেন্টে তোমরা অংশগ্রহণ করেছো, আমাদের আমাদের এই টুর্নামেন্টের নিয়ম ছিল বা আমাদের এই আশা ছিল ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, আর প্রবাসের মাটি তো ফুটবল। তোমরা আসলে কতটুকু সন্তুষ্ট হয়েছো এই আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করে? জি আলহামদুলিল্লাহ জাকির ভাই, আমরা অনেক অনেক আত্মপ্রত্যাশী ছিলাম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। যেহেতু আপনারা সেটা আয়োজন করছেন, আমরা আমাদের টিম থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এমনকি প্রত্যেকটা ম্যাচ খুবই সুশৃঙ্খল ভাবে আরো দায়িত্ব পালন করছেন আপনারা, রেফারি করছেন, ভলান্টিয়ার সবাই অনেক ভালো করছেন। ইনশাল্লাহ আমরা আশা করি পরবর্তীতে আপনারা আবার ইনশাল্লাহ আর একটা টুর্নামেন্ট আয়োজন করবেন, এই প্রত্যাশা আমরা সবার কাছ থেকে রাখি। তোমরা ধন্যবাদ জাকির ভাই। প্রত্যেকটা গ্রুপ পর্বের প্রত্যেকটি খেলায় সুন্দরভাবে জিতেছো। আজকের খেলা নিয়ে তোমাদের প্রত্যাশাটা কি? আজকের যে সেমিফাইনাল খেলা, ডু অর ডাই ম্যাচ, জিততে হবে, জিতার কোনো বিকল্প নাই। এই ব্যাপারে তোমার কি বলার আছে বা তোমাদের আজকের প্রস্তুতিটা কেমন? আজকের প্রস্তুতিটা ইনশাল্লাহ সজীবে বলবে প্রস্তুতিটা কেমন নিছে। আচ্ছা সজীব, আজকের খেলার যে প্রস্তুতি বা আজকের খেলার প্রত্যাশাটা তোমার কি, এটা একটু আমার একটু ব্যক্ত করো। আসসালামু আলাইকুম, আমি সজীব। আজকে আমরা কয়েকটা ম্যাচ পেরিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ সেমিফাইনাল আসছি। তো ইনশাল্লাহ আমরা আজকে ভালো পারফরমেন্স করব, তো ফাইনালে যাবো এই আশা করি আমরা ইনশাল্লাহ। এটুকুই বাস। ওকে, ধন্যবাদ জাকারিয়া, ধন্যবাদ সজীব, বেস্ট অফ লাক। তোমরা আজকে জিতো এই আশা করি। এখন আমি চলে যাচ্ছি আমাদের আদার্স টিমের কাছে। কথা বলবো জিজান বিগ ব্রাদার্স এর ভাইস ক্যাপ্টেনের সাথে। রিপাত, আসলে এই যে আমরা একটা টুর্নামেন্ট ছেড়েছি প্রবাসের মাটিতে, তুমি কতটুকু সন্তুষ্ট বা কতটুকু কেমন হয়েছে বলে মনে করো? আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু পর্যায়ে আসতে পারছি। আপনাদের কমিটির একটা সুন্দর একটা খেলা পরিচালনা করতে আছেন, ইভেন্টটি ভালো একটা উপহার দর্শকের সবাই বলতে আছে, আমাদেরও যতটুকু দরকার অতটুকু সন্তুষ্ট করতে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আসতেছি, আশা করি আরো ভালো কিছু হইব সামনের দিকে, আরো আমরা এরকম একটা খেলা দেবেন, উদ্বোধনী করবেন, আমরা অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ। তোমরা তো গ্রুপ পর্বের প্রত্যেকটি খেলা জিতে সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছো। আজকে তোমাদের ডু অর ডাই ম্যাচ, আজকের খেলা নিয়ে কতটুকু প্রত্যাশা, কতটুকু আশা করো? আলহামদুলিল্লাহ, আমাদের প্লেয়ার সবাই একটা কনফিডেন্স আছে, বাকিটা আল্লাহ ভরসা। আমরা আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করিলাম সুষ্ঠুভাবে, হার জিত ম্যাচ খেলার ভিতরে আছে, সুশৃঙ্খল ভাবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে থাকি। ওকে, তোমরা জিতো এই দোয়া কামনা করি, বেস্ট অফ লাক।
আমি এখন এই মুহূর্তে আজকের খেলার যে পরিচালক, আজকের তিন রেফারি সৌদি আরবের বাঁশি বাজানে এমন এই রেফারি আছে খেলা পরিচালনা করবে। এখন তাদের মুখ থেকে কিছু শুনবো আজকের যে খেলা তারা কিভাবে পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। كيف حالك؟ اليوم انت كيف يعني زي امس والله اليوم في جديد ثينج. لا لا ان شاء الله باذن الله. اول شيء بسم الله الرحمن الرحيم، الحمد لله. ثاني حاجه ان شاء الله فريق كويس، فريق ان شاء الله اليوم كويس. انت كيف سويتها اول مره في بنغالي فريق كيف بطوله اول بطوله منظمه يعني هذا بنغلاديش. بنغلاديش بنغلاديش ما شاء الله تبارك الله، تنظيم كويس، تنظيم ممتاز، في لعيبه ممتاز كويس يعني ما شاء الله تبارك الله. اول انت فكر ممكن بنغالي ما في معلوم كوره كويس، دحين انت دحين يجي ملعب انت شوفه قدام كيف دحين كوره كويس. انا اشوف حكم، انا اشوف لعيبه ما شاء الله تبارك الله. اوكي شكرا. كله 100 ما شاء الله تبارك انت كيف الله. عارف جونيور؟ ما شاء الله الكابتن جونيور ما يحتاج، جونيور جازام كله معلوم. اوكي شكرا شكرا جزاك الله خير. جزاك الله خير حبيبي. يلا بسم الله الرحمن الرحيم.